লাল সবুজের পতাকায় মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, মহানগর ছাত্রলীগ, নেতা আমাদের শেখ মুজিব, নেতা শেখ মুজিব, মহানগর ছাত্রলীগ, আজকের এই দিনে তোমায় বলে বলে, আমি তোমায় পরে মনে আজকের এই দিনে লাল সবুজের পতাকা, যদি তোমায় দেখা যায়, এটা তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায় লাল সবুজের পতাকা, যদি তোমায় দেখা যায়, মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায় এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব করে করে, লক্ষ মুজিব ঘরে ঘরে, এক মুজিব লোকান্তরে। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা, লাল সবুজের পতাকায়, যদি তোমায় দেখা যায়, এটা তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায় আজকের এই দিনে, আজকের এই দিনে, আমরাই আছি, ছাত্রলীগের ঘাঁটি, এই সিলেটের মাটি, আমার শিবির গেল কই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, তোমায় মনে করে জয় বাংলা, আজকের এই দিনে জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, আমাদের শেখ মুজিব, জয় বঙ্গবন্ধু, ছাত্রলীগ, নেতা আমাদের শেখ মুজিব, তোমায় দেখা যায়, মহানগর ছাত্রলীগ, সবুজের পতাকায় আমরাই থাকবো, আমরাই আছি, ছাত্রলীগের ঘাঁটি, এই সিলেটের মাটি, ধরলে লিগে ছাড়ে না, ধরে 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 না, গর্জে উঠো আরেকবার, গর্জে উঠো আরেকবার, বাংলাদেশের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার, ধরলে লিগে ছাড়ে না, ধরে 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 না, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, মহানগর ছাত্রলীগ, নেতা আমাদের শেখ মুজিব, ওদের নেতা শেখ মুজিব, মহানগর ছাত্রলীগ, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, শেখ মুজিব, সালাম, সালাম, শেখ মুজিব, আজকের এই দিনে তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে, আজকের এই দিনে তোমায় দেখা যায়, মহানগর ছাত্রলীগ, সিলেটের মাটি, ছাত্রলীগের ঘাঁটি, তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায় ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, আজকের এই দিনে তোমায় দেখা যায়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, লক্ষ মুজিব করে করে সালাম,
সাইড হয়ে যান, সাইড হয়ে যান। भाई जूता को ले उठियो ए जूता ले उठियो बरो ना करे बरो भाई ये जूता उतार ना ए बरो ए जूता को ले जो होता भाई तो ए আমি বুঝি না আমরা दूर থেকে খান দিয়ে যারা বাজু যখন আনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন সিলেট মহানগর সভাপতি এবং লাইভ হইতেছে সুন্দর করে দাঁড়াও বড় 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 আমরা ওখানে যাও তারা ওখানে সাইড বলো না রে দেখা না সামনে ফ্রি রাখি লোকা চলা যাক ক্যামেরা তারা ভাই ভাই সামনে ফ্রি সামনে আমরা যাই না ভাই আমার সাইডে দিকে তো দেখা গেল না জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু মহানগর ছাত্রলীগ নেতা মুজিব শেখ মুজিব নেতা মুজিব শেখ মুজিব মহানগর ছাত্রলীগ আজকের এই দিনে তোমায় মনে পড়ে পিতা তোমায় পড়ে মনে আজকের এই দিনে পিতা তোমায় পড়ে মনে শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি ছাত্রলীগের মূলনীতি শিক্ষা শান্তি প্রগতি শিক্ষা শান্তি প্রগতি 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 শিক্ষা শান্তি প্রগতি প্রগতি মহানগর ছাত্রলীগ নেতা মুজিব শেখ মুজিব নেতা মুজিব শেখ মুজিব মহানগর ছাত্রলীগ
নেতা মুদের শেখ মুজিব, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, বাংলাদেশ ধন্য, শেখ হাসিনার জন্য, কবিতার যুদ্ধ কন্যা, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, কবিতার যোগ্য কন্যা, কবিতার যুদ্ধ কন্যা, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় নাই, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই, এই সিলেটের মাটি, ছাত্রলীগের ঘাঁটি, ছাত্রলীগের ঘাঁটি, এই সিলেটের মাটি, এই সিলেটের মাটি, ছাত্রলীগের ঘাঁটি, মহানগর ছাত্রলীগ, নেতা মুদের শেখ মুজিব, ওদের নেতা শেখ মুজিব, মহানগর ছাত্রলীগ, এবার আমাদের কোনো নেত্রী আছে? এই সারা বাংলার কোনো নেত্রী আছে? যোগ্য বিধার যোগ্য কোনো নেত্রী আছে? এই সিলেটের একমাত্র অভিভাবক কোনো নেত্রী আছে? এই কোন সে নেত্রী? শেখ হাসিনা, 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 জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটু সাইড দিলেন আপনারা, আমি সামনে যাই। একটু সাইড দিলেন আপনারা। বিজয়ের 52 বছরে যে আপনাদের ভাই ওই সাইডে দেখি, শহীদ মিনার আইবো ব্যাকগ্রাউন্ড, ওই সাইডে দেখি, ব্যাকগ্রাউন্ডটা শহীদ মিনার আইবো। সৌরভ ভাই এটা লাগে ভাই ওইদিকে দেখেছেন ভাই আপনাদের চাওয়া পাও ভাই এই বিজয়ের যে 52 বছর যে আমাদের যে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, কিন্তু আপনাদের চাওয়া কি বর্তমান কাপড়ে? ধন্যবাদ আপনাদের। প্রথমে আমি আজকের এই দিনে প্রথমেই আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করে দিতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক, যার জন্ম না হলে আমরা এই বাংলাদেশ পেতাম না, যার জন্ম না হলে হয়তো বাংলাদেশ নামক যে ভূখণ্ডটি 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতা আমরা পেতাম না। সেই নেতাকে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি। একই সাথে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি এই বাংলা মাকে ছিনিয়ে আনতে যারা 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন, যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা আজকের এই সোনার বাংলাদেশটি পেয়েছিলাম। এরপরে আমি আপনাদেরকে আপনার প্রশ্ন উপলক্ষে আমি যে কথাটি বলতে চাচ্ছি, দেখেন বাংলাদেশ 52 বছরে পদার্পণ করলো। বাংলাদেশের এই আজকের এই জায়গায় আমরা সবসময় একটি কথা বলে থাকি, আমরা বাংলাদেশ কোনো দানে আমরা পাইনি। বাংলাদেশ অনেক লড়াই সংগ্রামের পরে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশটি স্বাধীন হয়েছিল। এবং এর স্বাধীনতার পরে বাংলাদেশে কিছু 75 বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এরপরে বাংলাদেশের কিছু কুচক্রী মহল আবারও বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল, কিন্তু আমাদের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, ওনার দৃঢ় হাতে বাংলাদেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছেন। বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে একটি রোল মডেল। বাংলাদেশ এখন উন্নয়নশীল বাংলাদেশ থেকে উন্নত বাংলাদেশ হওয়ার পথে। আমরা আগামীতে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরেই, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আগামী দিনের যে ভীষণ স্মার্ট বাংলাদেশ তৈরি করা, বাংলাদেশ তথা সিলেট ছাত্র সমাজ, সিলেটের যারা ছাত্র
লীগ আছেন এবং যারা ছাত্রলীগের বাইরে ছাত্র সমাজ রয়েছেন, যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের একমাত্র চাওয়া হচ্ছে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে স্মার্ট বাংলাদেশে যে আমরা বাস করতে পারবো, এটা আমরা নিজেদেরকে সৌভাগ্য মনে করছি। আমরা তরুণ সমাজ, ছাত্র সমাজ সবাই এর অঙ্গীকার নিয়েই আমরা আজকের দিনে এই অঙ্গীকার করতেছি। এই যে মহান 16ই ডিসেম্বর উপলক্ষে আসলে দেশবাসীর জন্য আপনার বার্তা কি? বাংলাদেশ শুধু একটি দেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমি প্রথমেই বলেছি, 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন, এছাড়াও অনেক মুক্তিযোদ্ধারা রয়েছেন যারা এই বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে তাদের অঙ্গহানি করেছেন। কেউ কিন্তু আজ পর্যন্ত হয়তো অনেক মুক্তিযোদ্ধা বেঁচেও রয়েছে। কিন্তু আমরা যে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়েছিলেন এই বাঙালিকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, সেই পথেই বাংলাদেশ হাঁটছে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে। এবং আমি পুরো বাংলাদেশকেই বলতে চাই, যত জীবন এই বাংলাদেশ শেখ হাসিনার হাতে থাকবে, কোনো দিনই বাংলাদেশ পথ হারাবে না। বাংলাদেশের লক্ষ্য হবে উন্নত বাংলাদেশ। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ একদিন সারা বিশ্বের বুকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে পরিণত হবে। ধন্যবাদ আপনাদের। বাংলা জয় বাংলা। শেষ টাইম ভাই